গুড মর্নিং, মেরি ক্রিসমাস সবাইকে হ্যাপি মেরি ক্রিসমাস। সবার দিনটা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আমাদেরও সকাল থেকে একদম আনন্দময় শুরু হয়ে গেছে, কারণ যাব বাপের বাড়ি আর রান্না বান্না চলছে আজকে একটু অন্যরকম, সেটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর তার আগে কি বলতো, মানে সকালে ওয়েদার দেখলাম না, উঠে রোদ্দুর ছিল, বেশ ফ্রেশ আকাশ, ঝলমলে আকাশ। এখন হঠাৎ করে দেখছি কি কেমন সেই রোদ্দুর নেই, কেমন একটা সেই যেন ঘুম মেরে আছে, বৃষ্টি হবে হবে ভাব ওরকম। কালকে তো অবশ্য হচ্ছিল ফোটা ফোটা করে, এবার দেখা যাক কি হয়। মাথা ঘষেছি। হ্যালো বন্ধুদের, বড়দিনে স্পেশাল কি হচ্ছে? আলুর দম আর পোলাও। হ্যাঁ, আলুর দম, আলু ভালোবাসে কি জানি, আলুর দম আর পোলাও, আলুর দম আর পোলাও কি বলি, আলুর দম আর পোলাও। ভালো লাগে তোমার হাতের আলুর দম পোলাও। ভেবেইছিলাম এবছরে আমরা কেক কিনবো না, আমি ওকে বলেইছিলাম যে কেক সব বানানো সব এনে দেবে আমাকে, মানে ভিতরে যেগুলো দেয় আমি ঘরেই বানাবো। আর যেই দোকানে ও গেছে কিনতে টুকটাক জিনিস, সেই দোকান থেকে কেক বলছি, যেখান থেকে আমাদের মাছ কাবেরি মার আছে। চাও হয়ে গেছে, একদম গরম গরম চা। কালারটা দেখো চায়ে। না, কেকটা কেন তুমি কাটবে? এইটা খেতে খুব ভালো লাগে, এটার মধ্যে যেটা লেগে থাকে। আমি এটা খেয়ে খেয়ে সাদা করে দিলাম। একদম রেডি চা আর কেক। মা বাবাকে দিয়েছি, মা বাবা বাইরে বসে ভালো। এটা আমার কেকটা একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ, উনুনে বানিয়েছে মানে। বড়দিনে অনেকে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে, আর আমি যাচ্ছি বাপের বাড়ি। আর বড়দিনে এলে মনে পড়ে মায়ের কথা, কারণ আমার মা না অন্য কোনো কেক পছন্দ করছে না, শুধুমাত্র বাপুজি ছাড়া কোনো কেক খেত না আমার মা। আর বড়দিনের দিন একদম 20-25টার মতন বাপুজি কেক কিনতো, কিনে আর কমলা লেবু কিনতো, সব পাড়ার বাচ্চাদের দিত, আমাদের বাড়ির সবাই খেতাম। খুব ভালোবাসতো আমার মা, সবাইকে দিত। যেই বাচ্চাগুলোই খেলতো রাস্তায় ধরে, কিরে আয় কেক নিয়ে যা। স্পেশালি হচ্ছে বড়দির জন্য আমার এখানে সব ছিল, পোলাও করে খাওয়াবো, আলু দম করে খাওয়াবো। আসলে এতটা দূর তো, ওই জন্য আর গিয়ে সবসময় হয় না, সময়ের অভাব হয়ে যায় সব কিছুরই। আর বাপের বাড়ি যাওয়ার আরও একটা রিজন হচ্ছে কি বলতো, জামাইবাবুর অপারেশন হয়েছে, ওই কারণে দেখতে যাওয়া। আর অন্য সময় তো ছুটিও নেই, আর রবিবারে না সেই ঘর ধরে কাজকর্ম করে রান্না বান্না বাসন কোসন মেজে করে যেতে যেতে সে বেলা 3 পর হয়ে যায়। ওই জন্য আজকে বললাম ছুটি আছে যখন আজকেই চলো, গিয়ে একটু দেখেও আসি আর ঘোরাও হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, এখন মশলা কষানোর পাড়া। বেশি করে তেল দিয়েছো তো? ঠিক দিয়েছি। একটা আলু দাও। হ্যাঁ, ওটা পড়ে যাবে না তো? না না, তাহলে টিফিনের জন্য মা খাবে না বললো, বাবা খাবে, বাবার জন্য আর মেয়েটার জন্য রুটি করে রাখছি। আটা নিয়ে নিয়েছি, আর এদিকে সব কিছু প্রসেস চলছে। আলুর দম জল দিয়ে দিয়েছে, একটু শাহি গরম মশলা যাবে, হয়ে গেছে, একটু শাহি গরম মশলা দিয়ে দেবো উপর থেকে, আর হচ্ছে ধনেপাতা। ব্যাস, ধনেপাতা দিতে দেবো, আর একটা সেই এসেছে, ব্যাস থাক এরকম। এবারে যাচ্ছে ফার্স্টে গোবিন্দভোগ চাল, ওর মধ্যে সোনবাতকটা দিয়ে দেবো, মানে এই ভাতটা হয়ে যাওয়ার পর। হ্যাঁ, কারণ ওই গোবিন্দভোগ চালের ফ্লেভারটা এই জলে রয়ে যাবে। তো বন্ধুরা, রুটি হয়ে গেছে, রুটি করেছি একটু আগে, আর ওইদিকে যে ভাত বসিয়ে দিয়েছি, বাবাকে এখন টিফিনটা খেতে দিয়ে দিই। আর আলুদমের হচ্ছে এইটা ফাইনাল লুক। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে ফাইনাল লুক। বাবাকে একটু রুটির সঙ্গে দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, কালারটা একদম পারফেক্ট। যা বাইরে কি ঝরিয়ে নিয়ে আসো।
এখানেই ঝরাবে? বেশিরভাগ জলটা গড়িয়ে নিচ্ছি, কেন বলে তো এই ভাতটা করতে হবে এই জলে। মানে গোবিন্দভোগ চালের ভাতটা হয়ে গেল, এখন হচ্ছে ওই স্বর্ণমাতকটা ওই জলের মধ্যেই করে নেব। এটা বদ্দির জন্য সারপ্রাইজ। চিনিটা গরম থাকতে থাকতে দিয়ে দাও। হ্যাঁ, আর দিতে লাগবে। চিনি দিলে কি বলে ভাতটা আরো ঝরঝর হয়ে যাবে মিষ্টিতে। ব্যাস, ক্যামেরায় কালারটা এরকম লাগছে কিন্তু হালকা কালারই হয়েছে। হ্যাঁ, এই হাঁড়ির ভাতটাও হয়ে গেছে। আর এখানে কিন্তু ওর সিক্রেট মশলা এলাচটা পুড়িয়ে নিয়েছে। এবার মেন তেল ঘি গরম করে নিয়েছে, কাজু আর এটা দিয়ে একদম গ্যাস বন্ধ করে দিয়েছে, নাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে না পুড়ে যাবে। গ্যাস বন্ধ। তেল অনেকক্ষণ কিন্তু বন্ধ করেছে, 1 মিনিট হয়ে গেছে, তারপরে দিয়েছে। এবার দিয়ে দিলে তেলের মধ্যে লবঙ্গ আর দারচিনি ভেজানো চলে গেল। হাতা নিতে পারছে? হাতাই তো পাচ্ছি না, কাজের সময় হাতাটাও পাওয়া যায় না। আলু তো মনে আছে তো। এবার যাচ্ছে পোলাওয়ের আসল মশলা। একবার উঠাও দেখি। এবার ভাত ঢালো, সেকেন্ড ভাতটা ঢেলে দাও। এরপরে একদম ফাইনাল মিক্সিং হবে এটা। হাত দিই কোনো অসুবিধা নেই। ব্যাস, দাঁড়াও। এটা দিয়ে হচ্ছে পোলাওয়ের গন্ধটা আসল বের হয়েছে। গন্ধ এসছে? হ্যাঁ, দুর্দান্ত হয়েছে বন্ধুরা। একদম মিষ্টি মিষ্টি পোলাওয়ের সঙ্গে ঝাল ঝাল আলুর দম ছাড়া ভালো লাগে না। আর অনেকের কি বলো তো, চিকেন কষার সঙ্গে পোলাও ভালো লাগে, তবে আমার একদম ভালো লাগে না। আলুর দমের সঙ্গেই পোলাওটা ভালো লাগে। আমার একটুখানি টেস্ট করে দেখলাম সবাই মিলে, তবে পেট ভরে খেয়ে যাব, কারণ দুপুরে তো আমরা আর পোলাও খেতে পারবো না। যখন বেরোবো তখন পেট ভরে খেয়েই যাব। আর ওইদিকে হচ্ছে ও ভরছে, বদ্দিদের ওই বাড়ির জন্য নিয়ে যাবো, ভরছে। হেবি সুন্দর। আচ্ছা, ফোনে এত লাল লাগছে কেন গো? ফ্ল্যাশ লাইটটা জ্বালালেই লাল লাগছে, দেখো। নালে ঠিক এই কালারটা ফোনেতে লালই লাগছে। ফোনেতে বেশি লাল লাগছে, বুঝতে পারছি না কেন। এই যে ঠিক এই কালারটা দেখছি যে তোমরা, এই কালারটা এসেছে, কিন্তু একটু ক্যামেরা নড়াচড়া করলেই হ্যাঁ, এই যে কালারটা এসেছে। না না না, তো আমি এখানে বসে খেয়ে নিচ্ছি, আর টেপি ওখানে বসে খাচ্ছে। তখন গরম গরম ছিল বলে একটু নরম নরম লাগছিল, এখন একদম এই যে পারফেক্ট। একটা চালের মধ্যে লেগে নেই। তো বন্ধুরা, আমাদের পেট পুজো তো হয়ে গেছে, আর এটা হচ্ছে দাদুকে দিই। দাদু এতগুলো লাউ শাক দিল, এমনিতে দাদুকে দিই মাঝে সাঝে, যা ভালো মন্দ হয় সবই দিই। তো বড়দির সারপ্রাইজ জিনিস রেডি, প্যাকিং এ যাবে। ওখানে লাউ শাক নিয়ে আসে, আর এর আচার। আগে বড়টা বসাও। লাউ পাতার গন্ধগুলো ছুঁচো যেরকম যায়। হ্যাঁ, বিচ্ছিরি মার্কা গন্ধ লাউ শাকের। হ্যাঁ হ্যাঁ, ম্যাচিং ম্যাচিং সব গোলাপি, জুতো থেকে শুরু করে জামা, সোয়েটার, জ্যাকেট সব। ও এলাম, হ্যাঁ ও এলাম। ও মেয়েটার বাচ্চা, উলে বাবা, ওটা 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 টা 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 ওটা টা 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 টা। এম ধরো আপু, কান বড় হয়েছে। না, ওদের মতন কানটা ঠিক নয়। তুমি আমার মেয়ে মেচেছো, ও চোখ চোখ খচা 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 খচা। এবার বড়দির রিঅ্যাকশনটা দেখা যাক কি হয়। একদম ঠিক টাইমে নিয়ে এসেছি। কোন সকালে উঠে আমাকে বললে আমি রান্না করতাম না, বলে দিলে সারপ্রাইজটা থাকতো। হ্যাঁ, রাত্রিরে খাবি, আবার কি আছে, একদম ঠিক টাইমে পাতে রয়েছে। রাত্রিরে খাবি আলুর দম, পোলাও, আর এতে তোর আছে আচার। দাও গো,
আমার কতদিনের শখ একটু পোলাও আলুর দম করে খাওয়াবো, আমার আর হলো না। ভালো হয়েছে, খুব ভালো, খুব খুশি হয়েছি। আরে খাওয়া তো তারপর আমি দেখা তো যাবে। দেখেই আমার মন ভরে গেছে, খাওয়া তো পরের কথা। আর দিস না, দিস না, ওকে, ওকে। খালি বসতেই পারি না, একটুখানি না চেয়ারে বসতে আমার পারছি। খাওয়ার আগে তো দেখেই আমি খুশি। হুম খাই আর নাই খাই না, 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 খাই খাওয়া। নে রে, কি হেভি হয়েছে? আমার একদম মনটা পুষিছে এবারে। দেখো, না না কর। না পরে খাবো, এই ওষুধটা খেলাম আমি। আমি আগের বারই ভেবেছিলাম যে বড়দিকে খাওয়াবো, আর হলো না সময়। তো বন্ধুরা এখন এসেছি, অনেকক্ষণ তো হয়ে গেছে, কটা বাজে, বাজে হচ্ছে 2:30 বাজে। আর পোলাও খেয়ে এসেছিলাম, পুরো পেট ফুল ছিল। বদ্দি তো রান্না করে রেখেছে, বলছে হ্যাঁ রান্না করে রাখলাম, খাবি না? আমি খাবো, একটু পরে খাবো, 4টের দিকে করে খাবো। তো বদ্দির ঘরেই আছি, কারণ ওই ঘরে মেজি কাজে চলে গেছে, বাবা ঘুমাচ্ছে। আর বদ্দির বাড়ি থেকে একটা বালিশ নিয়ে যাবো, মানে ওই যে লাইলন তুলোগুলো আছে না, ওই তুলো ওর শাশুড়ি এনে দিয়েছে ওখান থেকে, ওই নিয়ে যাবো। বদ্দি এখন হ্যাপি বার্থডে করবে, মানে ক্রিসমাসের কেক কাটবে, কিনে রেখেছে, মানে আমাদের জন্যই ও কাটেনি, বলছে তোরা আসবি একসঙ্গে সব কাটবো, একসঙ্গে খাবো, ওই জন্য ও রেখে দিয়েছিল। বদ্দি দেখো পুরো একদম বাজার বসিয়ে দিয়েছে, 25শে ডিসেম্বরের বড়দিনের বাজার বসিয়ে দিয়েছে। এখন কেক, লেবু, তারপরে মিষ্টি, মোয়া, সবকিছুর পার্টি চলছে। বদ্দি তো একদম একদম সব সাজিয়ে নিয়ে দেখাও এটা। নে, পরে খাবি? পরে খাবি? সব সাজিয়ে গুজিয়ে রেখে দিই আমি। না, 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 না। ড্রয়িং দুরকম হয়, 2D হয়, 3D হয়, কোনটা দেখ? আমাদের 5D তে। কোন জায়গায় নিচে? আমার তোমাকে দিয়ে দেবো। বড় বাবা। পয়সা থাকলে সব হয়। আমি এতটা কেক খাবো না বদ্দি। ওটা ছুটকে একটু তো বদ্দি আজকে রান্না করেছিল মশলা বেগুন, পালং শাকের চচ্চড়ি, মুগের ডাল, আর হচ্ছে মিক্স চাটনি। হাল দিতে হবে একটু গড়িয়ে। এই দেখো তুমি আগে ঢালছো কেন? ডালটা দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। মুগের ডালে জিরো ফোড়ন দিলে আর কি। সময় হচ্ছে 6টা মতো বাজতে যায়, তো এখন রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে যাব। আর যাওয়ার সময় এই মোটা জ্যাকেটটা পরলাম, বাইকে যাবো তো ঠান্ডা লাগবে। মেজদি, বড়দি, জামাইবু ঘরে আছে, চলো সবাইকে টাটা। হ্যাঁ, 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 রাসুনি গালে ধরে ওই ব্যাগে ঢুকিয়ে দেখো তাও কি কিনেছিস? গজা। বাড়িতে চলেই এসেছি। আর জানো তো বন্ধুরা, আজকের দিনটা খুব সুন্দর আর খুব ভালোভাবে কাটিয়ে এলাম। আসার সময় তো মেজদি গজা কিনে দিয়েছিল, আর এই যে যেটা খুলছে সেটা হচ্ছে লাইলন তুলোর বালিশ, যেটা বড়দি দিয়েছে। সব মিলিয়ে খুব ভালো কাটলো আজকের দিনটা। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।